থাকি, আমি একটু সুখে থাকি। তুমি তো বাপ না, বাপ নামের কলঙ্ক। সরে যাও, আমার চোখের সামনে থেকে তুমি সরে যাও। তুমি পারো না, গলা ধরে দিয়ে মরতে পারো না তুমি? কেন এখনো পয়সা রইছো? আমাদের আরো খুঁজা খুঁজা খাইতে তুমি পয়সা রইছো। আমি বাড়িতে নাই, পর পুরুষ বাড়ির উপরে এসে তুমি পর পুরুষের সাথে কথা কও না। ওই আম্মা কি তোর তো দেখতেছি তোর মার মতন স্বভাব রে। হ্যাঁ, আমি কারে নিয়ে আইছি আমার পোলার লগে বিয়া দিয়া। এই তুই কি করিস? আব্বা ছাগলগুলার একটু খাওয়াইতেছিল। ছাগল খাওয়াইতেছিস? তোর না কতদিন কইছি তুই বাইরে আসবি না। আব্বা এই জায়গায় তো কেউ নাই, এর জন্যই বাড়িছিলাম। ও এনে কেউ নাই, এনে থাকলে বুঝি খুব খুশি হইতে না? খালি পুরুষ লোক রাহার শখ না? মায়ে মারও যেরকম স্বভাব, মেয়েটার রয়েছে সেই রকম স্বভাব। এই তোরে আমি কইছি বাইরে যাবি না, তুই বাইরে আসিস কেন? আব্বা তুমি এসব কি ধরনের কথাবার্তা কইতেছো? আমি তোমার মেয়ে, এটা কি তোমার মাথায় আছে? ও আমি তানি খারাপ কথা কইতেছি? এত বড় আসপদ্দা, যত বড় মুখটা তত বড় কথা। এই তোর তোরে তোর তোরে তোর আমি আব্বা আব্বা আপনি আমার এমনি মাইরেন না। কেউ যদি দেখে তাহলে আপনারই সম্মান যাবো যে বিয়ার লাইক মায়ের উপরে হাত তুলতেছেন আপনি। আর আমি তো আপনার সব কথাই শুনি, আপনার কোনো কথা অমান্য করি না। আপনি আমার বাড়ি থেকে না করছেন, আমি তো বাড়ি থেকেও বাড়ি না। আমার দুমটা ফাপড় হয়ে যাইতেছিল আব্বা, এর জন্য একটু বাড়িছি। আমার মায়ের না আব্বা। এই শোন শোন, তোর মুখে আমি কোনো নীতি কথা শুনতে চাই না। তোর মা না অনেক নীতি কথা আমারে শোনাইতো, ভালো ভালো কথা কইতো, তারপরে কি করলো? একটা সেপুলার লগে সে ভাইকে চলে গেল। তোর মুখে আমি আর নীতি কথা শুনবো না। দাঁড়া, আমি কইছি তুই বাইরে বেরোবি না। আমার মুখের কথা কই, আমার মুখের উপর কথা না, আর মুখের উপর কথা কবি না। হ্যাঁ চল চল, তুই বাড়ি চল, ভিতরে চল। ভাবি, হ্যাঁ ভাই বলেন। কাকি কি বাসায় আছে? না ভাই, আপনার চাচি তো বাড়িতে নাই। কেন, কোনো দরকার? কোনো দরকার থাকলে আমারে বলতে পারেন। ও বাড়িতে নাই, কাকি একটু দরকার ছিল তো। আচ্ছা তাহলে পরে আসবো না। ও একটু বসেন, আম্মা এখনই এসে পড়বো। না এখন আর বসবো না, চলে যাই। হলো কাকির তো পরে কথা বলবো। ঠিক আছে। ওই হারামজাদি, হ্যাঁ, আমি বাড়িতে নাই, পর পুরুষ বাড়ির উপরে এসে তুমি পর পুরুষের সাথে কথা কও না। ওই আম্মা কি তোর তো দেখতেছি তোর মার মতন স্বভাব রে। হ্যাঁ, আমি কারে নিয়ে আইছি আমার পোলার লগে বিয়া দিয়া, করে নিয়ে আইছি আমি পোলার লগে বিয়া দিয়া। আম্মা আমার কথাটা শুনেন, আমার সুজন ভাই তো আপনার সাথে দেখা করতে আইছিল। সুজন আমার সাথে দেখা করতে আইছিল না, সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুই মাথায় কাপড় নাই কেন? শরীর দেখাইতেছো? হ্যাঁ, পুরুষ মানুষ আইছে বাড়ির উপরে, তাহলে কি তুমি রূপ জৈবন দেখাইতেছো? মাথায় কাপড় নাই, গায়ে ঠিক মতন কাপড় নাই। ওই তোর এসব শিখাইছে কেডা? তোর মার কাছ থেকে শিখছস না? তোর মার কাছ থেকে শিখছস? আম্মা আপনি এগুলো কি বলতেছেন? আসলে ওরকম কিছুই না। আমি উঠানটা ঝাড়ু দিতেছিলাম তো আসলটা বারবার পড়ে যেতেছিল, তাই একটু কোমরে বাইধা নিছি। কি তুই কাপড় ঠিক মতনই গায়ে ছিল না? ওই তোর মার কাছ থেকে গেলে শিখছিস না? হ্যাঁ, তোর মা তো একটা বুড়া মহিলা, দুইটা ধামাইরের মতন মাইয়া থুয়ে ওরা ছোট্ট একটা বাচ্চার লগে গেছে পালায়া। তার মেয়েরে আমি আমার পোলার বউ করে আনছি। হয় হয় রে, আমার মান সম্মান সব একেবারে ধুলায় মিশাই দিতেছে। সিসি আম্মা আপনি এটা কি বলতেছেন? আচ্ছা আম্মা একটা কথা বলেন তো, আপনি কি কোনোদিন দেখছেন আমি কারোর সাথে কথা বলছি
আপনার সম্মান, এই বাড়ির সম্মান নিয়ে কোনোদিন সিনেমিনি খেলছি? আর আপনি এটা কি করে ভাবলেন আমি আপনার ছেলের সাইডা চলে যাবো? আমি তো আপনার ছেলের খুব ভালোবাসি, আর আপনার ছেলেও আমারে খুব ভালোবাসে। তাহলে কেন আমি এই কাজটা করে যাবো বলেন তো? আমি জানি না আমার মায় কোন কারণে এই কাজটা করছে, কিসের জন্য এই কাজটা করছে। সেই দায়ভার কেন আমাদের উপরে দিতেছেন বলেন তো? আপনি আমারে তো দেখতে পারেন না, পারেন নাই। আমার ছোট বোনটা যদি কখন আসে তারা আরো দেখতে পারেন না কেন বলেন তো আম্মা? কেন নতুন কইরা শুনবা? নতুন কইরা? হ্যাঁ, তোমারে দেখতে পারি না, তোমার ছোট বোনও দেখতে পারি না। ওই তোর ছোট বোনের চরিত্র হইছে তো তোর মার মতন। আল্লাহই জানে তোর ভিতরে আবার তোর মার চরিত্র কতখানি আইছে। হ্যাঁ শোন, শেষবারের মতন তোরে কয়ে দিতেছি, গায়ে হাত পায়ে কাপড় চোপড় ভালো করে দিবি, মাথায় ঘুমটা দিবি। বাড়ির পর কোনো মানুষ আসলে কথা কবি না, নইলে কিন্তু করে দিছি। মা, ও মা, তুমি এটা কি করলা? তোমার একটা ভুলের কারণে আঙ্গ দুই বোনের কষ্ট পাইতে হইতেছে। আঙ্গ দুই বোনের অনেক কষ্ট পাইতে হইতেছে মা। তুমি কি সেটা দেখতেছো না? তুমি কি সেটা বুঝতেছো না মা? কি হয়েছে তোমার? তুমি এমনি কাঁদতেছো কে? কিছু হয় নাই। তোর কি হয়েছে? তুই এভাবে কাঁদতেছিস কেন? আমার আর কি হইব বাবু? বাপে তো আমাকে দুই বোনের এক বোনেরও ভালোভাবে দেখতেই পারে না। আজকে একটু বাইরে বেরোছিলাম, দেখে বাবা আমার ইচ্ছে মতো মারছে। মাইয়া কইছে আমাকে চরিত্র নাকি মার মতো হইছে। কি করবি ক? এইগুলা তো আঙ্গু কপালে লেখা ছিল, তার জন্য এগুলা দেখতে হইতেছে। একজনের ভুলের মাসুল আঙ্গু দুই বোনের দিতে হইতেছে। কি করবি? আব্বারও তো অনেক কষ্ট মনে, অনেক দুঃখ। আব্বারে তো কিছু কইতে পারি না, আর আব্বাই বা কইব না কেন? আঙ্গু মাই যদি ওই বয়স ওই কাজটা করতে পারে তাহলে দঙ্গ কইবই কইবই। কি খবর ভাই? সকাল সকাল ভাবি লইয়া কই যাইতেছো? সকাল সকাল শ্বশুর বাড়িতে আসলাম, এখন বাড়িতে যাইতাছি। ও শ্বশুর বাড়ি গেছিলে? হ্যাঁ। কিরে, এই দিকে তাকা কি দেখতেছিস? এইটা কি কও ভাই? ভাবিরে দেখবো না? আরে আমাগো ভাবি, আমরা দেখবো না? ভাবিটা কিন্তু খুব সুন্দর হইছে, আর এই শাড়িতে ভাবিরে খুব ভালো লাগতেছে। তোর চরিত্র দেখতেছি তো শাশুড়ির মতো হয়েছে রে। তোর শাশুড়ি দুইটা মেয়ে রেখে, তোর মতো একটা জামাই রেখে, স্বামী রেখে একটা পোলার লগে ভাইগে চলে গেলে সি সি সি, ভাবতেও অবাক লাগে। তুই তো দেখতেছি তার মতোই হয়েছিস রে। শোনো, ওই যে ওর শাশুড়ি দুইটা মেয়ে রেখে, স্বামী রেখে ছোট্ট একটা পোলার লগে ভাইগে চলে গেছে, এর সাথে কি কথা কবা? যা বাড়ি যা, নিজের বউরে দেখো গা। যাও, এই চলো, এর সাথে কি কথা কবা? আসো যাই আমরা। খুব দেমাক দেখাই গেল শালার এই শাশুড়ির লাইগা। দেখ তেরি শালা। চলো। এই দাঁড়াও, আবার কি? তুমি ওই লোকটারে এরকম করে না বকলেই পারতা। লোকটা কষ্ট আশ্চর্য। পাইছে। কষ্ট পাইছে? ওরা চেনো তুমি? যার শাশুড়ি এইরকম ছোট্ট একটা ছেলের সাথে বেগে চলে যায়, বোঝো না তুমি? ও খুব দরদ লাগেছে না? তা তুমি কি করে দরদ লাগবো কি লেগা? ওনার শাশুড়ি নাই না। ওর শাশুড়ি যদি এইভাবে চলে যেতে পারে, এটা সুয়াইছে রোগ, বোঝো? ওর উপরেও লাগতে পারে, এর সাথে বেশি মিশবা না। চলো। কিরে বাজার, তোর মুখ চুপাই এরকম রাস করে ফুলে ফুলে আসতেছিস, কি হয়েছে? রাগ হয়েছে কি জন্য বুঝো না মা? রাস্তাতে আইতেছিলাম, দেখি মাসুদ ভাই ভাবিরে লইয়া যাইতাছে। ভাবির দিকে একটু তাকাইছি, এ যা আমারে শুনাইলো মা। কে? কি শোনাইছে তোর? বুঝো না? না? ওই যে তোর বৌমার। ও
তা তো কবি, এটা তো কওয়ারই কথা। তো এটা তো মাসুদের কোনো দোষ নাই, দোষ তো তোমার শাশুড়ির। এ কথা তো কবি। তোমার শাশুড়ি এই বয়সে কি একটা কাম করছে সেটা কি তোমার মাথায় ঢোকে না? হ্যাঁ, আমি তো শুনছিলাম সে তোমার বোর বাপের সাথে বিয়ে হওয়ার আগে আর এক জায়গায় ঘর ভাঙিয়ে এসে নাকি তার সাথে বিয়ে বইছে। কি কও মা, এটা কি সম্ভব? কি কও মানে? তার মানে তুই তো জানতি রে বাজান? না মা, আমি তো এটা জানি না। ও যাই গে বাবা, মন খারাপ করিস না। মনে কর আমি যদি অন্য আরেকজনের সাথে ভাইগে যাইতাম তাহলে কেমন হইতো? আর শুনছি তোর শাশুড়ির বয়স তো আমার থেকেও নাকি বেশি, তাইলে মানুষে তো কইবই, তাই না? তওবা তওবা তওবা, এইটা তুমি কি কইতাছো মা? তুমি ভাইগা যাইবা? না না না, এইটা তুমি কথার কথা কইলাম। ও তাইলে ঠিক আছে মা। শোন, তোর শালি আইছে বাড়ি, তোর বউরে কোষ ওরে যেন বেশি দিন আমার বাড়িতে না রাখে, কারণ ওর যে স্বভাব না জানি তোর বউটার আবার নষ্ট করে ফেলায়। তুই বাড়িতে যা, আমি তো তোর শাশি গো 2 থেকে ঘুরে আসি। ঠিক আছে মা। কান্তাছিস কেন? খা, তাড়াতাড়ি খাই নে। এই খাবার যে আমার পেটে ঢুকতেছে না বুবু, আমার গলা দিয়ে এই খাবার নামতেছে না। কি করবি বল? বিধির বিধান, আমাদের এই কষ্ট পাইতে হইব, তাই এই কষ্ট পাইতেছি। এত কান্না করিস না তো, খাই নে, খা। মানুষের কথার কোনো শেষ নাই, যা হে মুখ দুইটাই কয়। একবার আমাকে কোনিয়া ভাবে না, খালি মারেই টানে সব কথার ভিতরে। ও খাইতাছো তো খাও, শোনো, খাইয়া দেয়া এখনই চলে যাইবা, কোনো থাকা হইব না আমার বাড়িতে। এইটা তুমি কেমন কথা বলতেছো? হ্যাঁ ঠিকই কইতাছি। আমার বোনটা আজকে আইছে এতদিন পরে, আর তুমি এখনই চলে যেতে বলতেছো? তুমিও কি সবার মতো হয়ে গেলে নাকি? হ, সবার মতোই হইছি। কি জন্য হইছি তুমি জানো না? আচ্ছা কও দেই, তোমার মা কি করে পারলো এরকম একটা কাজ করতে? ছি ছি ছি, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, রাস্তাঘাটে বার হইতে পারি না। আচ্ছা, অপরাধ করলো না আমার মা করছে, আমরা 2 বোন কি করছি? আগে 2 বোনকে কেন এত কষ্ট দাও? তাই না? ওই মুখে মুখে তর্ক করিস কেন? হ্যাঁ, দুলা ভাই সারেন বুবুরে, সারেন কইতেছি। শোন, আমি কোনো কৈফত শুনতে চাই না। তোর বোনরা আমি কইছি আমার বাড়ি থেকে বার হয়ে যাইব, আর বাড়ি থেকে বার করে দিব। থাক, তোর দুলা ভাইয়ের কাছে তুই কিছু মনে করিস না। বয়, বয়, খায় নে, নে, বয়। এত কিছু হওয়ার পরও তুমি কিভাবে ভাবলা এই খাবার আমার গলা দিয়ে নামবো? তুমি তোমার স্বামী সংসার লইয়া সুখে থাকো। আমার মনে হইতাছে আমার জন্য তোমাকে মধ্যে ক্যান্সার হবো। আমি আর কোনো সময় এ জায়গায় আইতাম না। না না, ভালো থাকো বুবু। না, ইভা শোন, ইভা। আল্লাহ, তুমি কি একটু দেখো না আমাদের কত কষ্ট হইতেছে, তারপরও কেন এত কষ্ট দিতেছো? তুমি কি পারো না, পারো না এই কষ্ট থেকে আমাদেরকে উদ্ধার করতে? পারো না তুমি একটু? আর কত কষ্ট সহ্য করবো? কষ্ট সহ্য করতে করতে তো জীবনটাই শেষ করে দিলাম। এবার তো একটু আমাদের দিকে তাকাও, তুমি একটু তাকাও। কিরে, কানতে কানতে আইতেছিস কেন? গেলি তো বোনের কাছে সুখের লাগা, এখন কাঁদতেছিস কেন? কই আব্বা কাঁদতেছি? আমি কাঁদি না তো। তুই কান্দিস না, তুই হাসতেছিস, আমার তুই বুঝাস। আব্বা তুমি তো সবই জানো, যাই না এভাবে ভালো করে জিগাও কে লাগা কও তো। এই কি জানি, তুই কি আমার কথা শোনস? তুই তো আমার কোনো কথাই শোনস না। তোর মা যতদিন ছিল আমারে খালি জ্বালাইছে, তারপর কি করলো? একটা পোলার লগে সে চলে গেল, আবার তুই সেই জ্বালানি আবার শুরু করছিস। ব্যাপারটা কি? আব্বা অনেক অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। আচ্ছা
আমার মা কি বাড়ি থেকে সাথে গেছে? হ্যাঁ, তুমি আমার মারে ভালোভাবে ধরন পোশাক দাও নাই, ভালোভাবে ঘরের ভিতর খোরাক এনে দাও নাই। তোমার যে ঘরের ভিতর দুইটা মায়া ছিল, তাগো ধরন পোশাকও তুমি ঠিকঠাক মতো দাও নাই। আমার মা এই সব জিনিসের অভাব পাইছে, হেল লেগে গেছে গা। আর এখন তুমি বড় বড় কথা কইতেছো। এখন কই গেল তোমার ভাত খাওয়া? কই গেল তোমার জুয়া খেলা? আমার মা যতদিন এনেছিল জ্বালা যন্ত্রণা দিয়ে তুমি আমার মারে তিলে তিলে করে মারছো, এর জন্য আমার মা গেছে গা। একদম ভালো করছে। এই তোর মাকে আমার কম জ্বালাইছে? আমি মদ খাইছি? কিসের জন্য মদ খাইছি সে কথা জানিস? শুধু তোর মার জন্যে, একমাত্র তোর মার জন্য আমি মদ খাইছি। আমার জীবন ধরে অতিষ্ঠ করে তুলছে। জানিস কেন মদ খাইছি? আমি মদ খাইছি। এর জন্য কি খালি আমি দোষী? ওর কোনো দোষ ছিল না। আমার হয়তো সংসারের অভাব ছিল। আমি ঠিক মতো টাকা পয়সা রোজগার করতে পারি নাই, এত বড় সংসার আমি চালাইতে পারি নাই। তাই বলে অন্য ছেলের হাত ধরে তুই চলে যাবি? মেয়েগুলোকে আমার একা হাতে তুলে দিয়ে তুই চলে যাবি? বড় মেয়েদের সংসারে অশান্তি, আমার সংসারে যে জায়গার আছে সবারই অশান্তিতে। আম্মা, কি হইছে? আম্মা, আমার না এক জায়গায় যাওয়া খুব দরকার। কোন জায়গায় যাওয়া দরকার? আমি না একটু বাজারে যাব। বাজারে যাবা? ও, আমার বাড়িতে মনে হয় কোনো পুরুষ মানুষ আইতেছে না। না, তোমার এই অঙ্গ মনে হয় তুমি দেখাইতে পারতেছো না। না ওই তো দোকানে যাওয়ার লাগবো না, বাজারে যাবে বাজার করানোর লিগা। বাজারে মেয়ে মানুষ। না আম্মা, একটু দরকার ছিল তাই বলতেছিলাম আর কি। একটু দরকার ছিল। আমার বাইরের মাইরেন না। আইছে দেখো, হ্যাঁ, বউ চলে যাওয়া পুরুষ মানুষ আইছে দেখো। ওই মাইয়া রে মারুম না তো কি কারে মারুম? ও রে মারুম। হ্যাঁ আম্মা, আমার আব্বারে কিছু বললেন না। আহা, লাগে, কষ্ট লাগে তোমার আব্বারে কিছু কইতে গেলে কষ্ট লাগাই ছেড়ে দিব না। হ্যাঁ, বিয়াদব মহিলা যিনি কোনে কর, যেমন বাপ মা তেমন তার মেয়ে। বেন, আপনি যত খুশি আমারই কোন, আমার মাইয়াদের কিছু কইেন না। ওরা খুব দুঃখী, ওদের আপনি কিছু কইেন না। আহ, আপনার মাইয়ারে কিছু কমু না? না আপনারে কমু? ওই আপনারে কি কমু? হ্যাঁ, আপনারে কর থেকে ওই কলা গাছের কওয়া অনেক ভালো। যত সব মানুষ যেন কহান কর বেলজ্জিত বেহায়া। সি আম্মা, আব্বা, তুমি এই বাড়িতে কেন আইছো? আমারে আরো অপমানিত করার বাকি আছে, সেইটা করতে আইছো? এমনিতেই তো এই বাড়ির কেউ আমার দেখতে পারে না, আর তুমি আইসা এই বাড়িতে এখন যাও একটু ঠাই পাই, সেইটাও পাবো না। বুঝতে পারছি, সবই বুঝতে পারছি। তুমি চাও না আমি এই বাড়িতে থাকি, আমি একটু সুখে থাকি। তুমি তো বাপ না আমি কলঙ্ক। সরে যাও, আমার চোখের সামনে থেকে তুমি সরে যাও। তুমি পারো না, গলা টেনে দিয়ে মরতে পারো না? তুমি কেন এখনো বাইসে রইছো? আমাদের আরো কইতা খাইতে তুমি বাইসে রইছো। আঙ্গো দুই বোনের তো এমনিতেই শোক দাও নাই, আর বাইসে থেকে কি করবা? আরে মা, যাও, সইবা না, এই হাত দিয়া তুমি আমারে সইবা না। বের হয়ে যাও আমার বাড়ি থেকে, বের হয়ে যাও। ঠিকই কইছিস মা, তুই ঠিকই কইছিস। এই জন্মে না আমি একটু সুখ পাইছি, না তোদের আমি সুখ দিতে পারছি। তুই ঠিকই করছিস।
আমার এই জনমে আর বাঁচার কোনো স্বাদ নেই রে মা, আমার আর কোনো বাঁচার স্বাদ নেই। মাই আমার ঠিকই কইছে, আমার বাঁচার কোনো অধিকার নাই, আমার বাঁচার কোনো অধিকার আব্বা আব্বা কি করতেছো তুমি এসব? ছেড়ে দে, দাও এটা আমারে। ছেড়ে দে আমারে। আব্বা তুমি এরকম কেন বোকামি করতেছো? এদিকে আও কইতেছি, এদিকে আও। এদিকে কি করতেছো তুমি? হ্যাঁ এসব কি? হ্যাঁ আব্বা অনেক কষ্ট করছি আব্বা, মারে হারাইছি, তোমার আর হারাইতে পারবো না আব্বা। দয়া করে তুমি এসব কাজ করো না। আর হঠাৎ করে কি হইলো যে তুমি এই কাজ করতে হইছো? কও তো কি হয়েছে? আরে মা, আমার নিজের উপরে আমার খুব ঘৃণা ধরে গেছে। আমি নিজেই ঠিক করছি এই পৃথিবীতে আর আমার বাঁচার কোনো শখ নেই রে মা। আমি তোদের একটু সুখ দিতে পারি নাই, না নিজে একটু সুখ পাইছি, না তোদের আর কোনো সুখ দিতে পারছি না। আমার আমার কোনো বাঁচার অধিকার নাই মা, আমি বাঁচতে চাই না। আব্বা আব্বা তুমি এইসব ধরনের সব তোমার ভুল ধারণা, এইসব ভাবনা যা আছে সবই তোমার ভুল ধারণা আব্বা। শুনো একটা কথা কই তোমারে, এই যে তুমি যে আমার এত মারো, আমি কোনো সময় তোমারে কিছু কইছি আমারে কেন মারো, কেন লেগে মারো? ওই যে যে মাইন্ডটা তুমি আমার মারো, অবশ্যই আমার ভালোর জন্য মারো। আমার তুমি যে বাইরে বাড়িতে না করো, এটাও তোমার ভালোর জন্যই শাসন করো আমারে না। আর আব্বা তুমি যে আমার মারো, তোমার মারের ভিতর আদর্শ আছে আব্বা, আমি শিখতে পারি। তুমি অযথা এসব ভুল ধারণা। আর আমি পারবো না রে মা, আমি আর পারবো না। আব্বা আজকে আমার দুইটা কথা দাও, এইসব ধরনের সিদ্ধান্ত আর কোনো সময় নিবা না। নিবা না না করলা তো আমার আমার সব ভুল ভাঙছে মা, আমি আর তোদের মারুম না।